ঈদের সময় যে লোকগুলা বাইর করতো এগুলো অকারণেই বাইর করতো, আমরা বুঝতাম না যে কী কারণে বাইর করতেছে। ঈদের সময় মনে করেন যে আমরা কেউ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতাম, কেউ মনে করেন যে হয়তো অনেক দূর চলে যেতাম, কেউ বাড়িও চলে যেতাম, তারপরে খবর পাইতাম যে আমার চাকরি নাই বা অমুকের চাকরি নাই। ঈদের পরে ঈদের দিন ছুটি দিয়ে নোটিশ টানা দিত, লোকজন যখন চলে যেত নোটিশ টানা দিত। এখন আমরা বুঝতাম না যে কী কারণে মানে বের করে দিছে। তারপরে মনে করেন ওর মাধ্যমে ধরে মরে আমাদের যেসব টাকা পয়সা তাদের বাইর করে দিয়ে যেসব টাকা পয়সা পাওনা দাও না আইনত যেগুলো পায় সেগুলোও মনে করেন ধাপে ধাপে দেয়, একবারে ক্লিয়ার করে দেয় না যে আপনি পাবেন একবারে। আইন মানেই তো আমাদের দিতে হবে, আমরা তো বেআইনি কোনো কিছু চাচ্ছি না বা বেআইনি আমরা তো কোনো কিছু পাবও না। তো উনি ওই আইনটারেও মনে করেন যে ঠিকভাবে মেনটেন করে না। এটা সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি 1.5-2 বছর দ্বারা উনি শুধু দেখাচ্ছে ব্যাংকের সমস্যা। আমাদের সবার অ্যাকাউন্ট ছিল এক্সিম ব্যাংকে, তো এই এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। উনি বলে ব্যাংকের সমস্যা, ব্যাংকের নামে এলসি করা, এক্সিম ব্যাংক সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যাটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে উনি ব্যাংকের সমস্যা সমাধান করার জন্য এক্সিম বাদ দিয়ে আমাদেরকে ইবিএলে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে অ্যাকাউন্ট খুলে দিল। তাহলে তার ব্যাংকের সমস্যা থাকার কথা না। আমরা প্রত্যেক মাসে কাজ করি, ঠিকভাবে কাজ করি, ঠিকভাবে শিপমেন্ট যায়, ভরপুর কাজ হয়, 12টা 3টে পর্যন্ত নাইট হয়, তাহলে শিপমেন্টও যায়, তাহলে টাকা বেতনের সময় ঠিকভাবে বেতন পাই না। সব আছে, বায়ার আছে, কাজ আছে, সব আছে। আমরা একদিন 1 মিনিটও বসে থাকি না, কাজের জন্য অন্তত কাজ নাই। না, গ্যাস বিদ্যুতের কোনো সমস্যা ছিল না। এই যে বিগত কিছুদিন আগে যে একটা বিশেষ করে কারেন্টের সমস্যা ছিল, তখনও আহামরি কোনো সমস্যা আমাদের ফ্যাক্টরিতে হয় নাই। বর্তমানে আমাদের কাজ অন্য ফ্যাক্টরিতে নিয়ে করাইতেছে। আমাদের এই অবস্থা রাখিয়া ওনারা 13-1 ধারা দিয়ে আমাদের কাজ আমাদের আশেপাশে পরিচিত অনেক ফ্যাক্টরিতে করাইতেছে। আসলে আমাদের কি অপরাধ? অন্য ফ্যাক্টরিতে করাচ্ছে, কিন্তু আমাদের কি অপরাধ? আমাদেরকে কেন এভাবে ভোগান্তিতে রাখতেছে? আমরা কলকারখানায় যাইতেছি, আমাদের এখানে মনে হয় সম্ভবত 2200-র মতো শ্রমিক আছে আর কি। বিগত 6 বছর আমার চাকরি বয়স এখানে। আমরা ঈদুল মালিকের নাম মাহির মান্নান জয় আমাদের মালিকের নাম। তারপরে আমরা ঈদুল আজহায় আমরা ছুটিতে গেছি, মে মাসে ছুটিতে গেছি। তারপরে কী করলাম, আসলাম, আইসা আমরা আবার কাজে যোগদান করলাম। ঈদের পরে আসার পরে 6 তারিখ থেকে সম্ভবত অফিস খোলা হয়েছে। অফিস 6 তারিখে খোলা হয়েছে, জুন মাসের 6 তারিখে খোলা হয়েছে। তারপরে আমরা 5 দিন ডিউটি করছি, 4 দিন ডিউটি করছি। 10 তারিখে আমাদের স্যালারি দেওয়ার কথা ছিল, স্যালারিটা না দিয়া 11 তারিখ যখন দুপুর 3টা বাজে তখন আমরা লাইন চিফ এদেরকে অবগত করি যে আমাদের স্যালারিটা কখন ঢুকবে। তারা বলতেছে আমরা একটু মালিকের সমাধানের কথা বলি, যারা আমাদের উপরে আছে, যেমন মনে করেন PMGM, এদের সাথে কথা বলি নেই। তারা কি বলে, তারা বলছে বেতন কবে দেবে, কখন দেবে আমরা জানি না। তখন আমরা কি করলাম, কাজটা স্টপ করে দিলাম। এটা হচ্ছে 11 তারিখের ঘটনা, রোজ বৃহস্পতিবার, 11 তারিখ রোজ বৃহস্পতিবার, ঠিক আছে। তখন 3টা বাজে। তারপর আমরা যখন কাজ বন্ধ করে দিলাম, 5টা বাজলো, বৃহস্পতিবার দিন 5টা বাজলো, কী করলো, গার্মেন্টস ছুটিয়ে দিয়ে দিল। পরের দিন 12 তারিখ, রোজ 12 তারিখ, হ্যাঁ, কী করলো, শুক্রবার বন্ধ, কারখানা বন্ধ। শনিবার দিন আসলাম, আইসা দেখি 13-1 ধারা দিয়ে তারা নোটিশ টানাই দিছে।